আবারও নির্বাচনী প্রচারণার খবর জানবো। এবার যুক্ত হব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বরিশালে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কি কি পদক্ষেপ নিচ্ছে কমিশন? প্রচারে প্রার্থীরা বিশেষ কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, এবং ভোটাররা কি বলছেন? ধন্যবাদ। আসলে সারা দেশের মতোই কিন্তু শেষ সময়ে এসে জমজমাট হয়ে গেছে বরিশালের নির্বাচন। আমরা দেখেছি যে প্রত্যেকটা আসনেই প্রত্যেকটা মুহূর্ত প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে, নানান ধরনের আশ্বাস দিচ্ছেন তারা। যেহেতু এই অঞ্চলটি হচ্ছে নানান সম্প্রদায়ের মানুষের বসবাস, সে অনুসারে ভাগ ভাগ করেই প্রার্থীদেরকে আমরা দেখেছি তাদের অনুকূলে প্রতিশ্রুতি দিতে। এবং বরিশাল অঞ্চল একটি নদী ভাঙন প্রবণ এলাকা, সে কারণে নদী ভাঙনের যে কথা সেগুলো কিন্তু প্রার্থীরা প্রতিশ্রুতির মধ্যে আনছেন। এবং এছাড়া আজকে সকালে আমরা যেখানে রয়েছি পাশে একটি হোটেলে এই মুহূর্তে নির্বাচন কমিশন তিনি বৈঠক করছেন প্রার্থীদের সাথে। এর আগে তিনি প্রশাসনের সাথে বৈঠক করেছেন। সেই প্রশাসনকে তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন সেটি আমাদের কাছে যেটি বলেছেন যে আসলে পক্ষপাতিত্বের কোনো সুযোগ এবার দেয়া হবে না। বিগত নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রশাসনের পক্ষ থেকে যেভাবে একপাক্ষিক আচরণ করা হয়েছে সেইটি কিন্তু এবার আর মেনে নেওয়া হবে না। এবং এবার যদি পক্ষপাতিত্ব কেউ করে থাকে তাহলে তার চাকরিগুলো ক্ষতি হবে এবং তাকে আসলে ছাড় দেয়া হবে না, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এবং একই সাথে যে সর্বোচ্চ স্বচ্ছতার জায়গা নিশ্চিত করার কথাও বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল। সাধারণ মানুষের কথা যদি একটু বলি, যে সাধারণ মানুষ তারা কিন্তু চাইছেন যে বিগত সময়ে যে অবস্থা, অর্থাৎ বিগত যে বন্দোবস্ত সেটি যেন পরিবর্তন হয় এবং বর্তমানে নতুন এবং দুর্নীতিমুক্ত ব্যক্তিকে চাইছেন। এবং তারা চাইছেন যে যার মাধ্যমে ভরসা পাবেন তাদেরকেই তারা ভোট দিবেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে যেমনটি বুঝতে পেরেছি যে সাধারণ মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে আছেন ভোটের দিন, ভোট নির্বাচনের দিন ভোটে যাওয়ার জন্য এবং তাদের মনোনীত প্রার্থীকে তাদের ইচ্ছার মতো ভোটটি দেওয়ার জন্য। তারা যেটি চাইছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে তারা যেন নিরাপদে ভোটটি দিতে পারেন, সেই ব্যবস্থা করার জন্য। আরেকটি তথ্য আপনাকে যুক্ত করে রাখি, আমরা যে মাঠটিতে রয়েছি এটি হচ্ছে বেলস পার্ক। পরপর দুটি শীর্ষ দলের, এর মধ্যে একটি আছে বিএনপি এবং একটি ইসলামী আন্দোলন, তাদের কিন্তু সমাবেশ। সেই সমাবেশকে ঘিরে কিন্তু এই অঞ্চলেও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তারা যেটি বলছেন, এবং একই সাথে কিন্তু জামাতের আমিরও আসছেন বরিশালে। সুতরাং নতুন করে চাঙ্গা হয়ে উঠছে এই অঞ্চলে প্রার্থীদের ভোট এবং ভোটারদের প্রত্যাশা। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ।